সিমেন্টের সঙ্গে যে চুক্তি এবং সেই চুক্তিপত্রে সাইন করা নিয়ে যে এই যে ঝামেলার সম্মুখীন হয়েছিল সমর্থকেরা এবং পুলিশের লাঠিচার্জ করা হয়েছিল, ইতিমধ্যে ঘটনাকে আটক করা হয়েছিল কয়েকজনকে। এর আগেও এই আপডেট আমরা দিয়েছি আপনাদের কাছে। আজ ক্লাবে যাবেন প্রাক্তন খেলোয়াড়রা, এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাংবাদিক রয়েছেন মৈনাক মিত্র সরাসরি নিউজ রুম থেকে। মৈনাকের কাছে যাব, কিন্তু তার আগে আপনাদের আবারও জানিয়ে রাখি আজ ইস্ট বেঙ্গলের কার্যকরী কমিটির বৈঠক রয়েছে। সেখানে কি হতে চলেছে, চুক্তি জট মেটার কি কোনো আভাস পাওয়া যাচ্ছে কিনা, আরো বিস্তারিত জানাবে আমাদের সাংবাদিক রয়েছেন আমাদের সঙ্গে মৈনাক মিত্র সরাসরি নিউজ রুম থেকে। মৈনাক, জানতে চাইবো আজ কার্যকরী কমিটির বৈঠক আছে। আমরা যে পরিস্থিতি দেখেছিলাম, রণক্ষেত্র হয়ে উঠেছিল, পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়েছিল, সেক্ষেত্রে আজকে কি হতে পারে? চুক্তি জট কাটার কি কোনো আভাস পাওয়া যাচ্ছে? দেখো, চুক্তি জট কাটার আভাস পাওয়া যাচ্ছে না বটে, তবে অবশ্যই চেষ্টাটা চলছে চুক্তি জটটা কাটানোর। কিন্তু যে ধরনের শর্তগুলো দেওয়া হয়েছে শ্রী সিমেন্ট বা লগ্নিকারী সংস্থার পক্ষ থেকে, তাতে একটা কথা কিন্তু পরিষ্কার যে এই শর্ত হয়তো মানা কোনোভাবেই সম্ভব নয় ইস্টবেঙ্গল যারা কর্তা তাদের পক্ষে। কারণ আমি গতকালকে আমাদের অনুষ্ঠানে এসেছিলেন শান্তিরঞ্জন দাশগুপ্ত, ইস্টবেঙ্গলের কর্তা, তিনি কিন্তু স্পষ্টভাবে বলছিলেন যে এমন কিছু শর্ত রয়ে গেছে এই টার্মশিটে, যেটা গতবারের তুলনায় কিন্তু অনেক বেশি ওয়াইড, এবং এইটা যদি সাইন করে দেওয়া যায় সেক্ষেত্রে ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু কার্যত গঙ্গার জলে চলে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে। ফলে একটা কথা পরিষ্কার যে ক্লাব কর্তারা কিন্তু খুব স্পষ্টভাবেই বলছে যে তারা আলোচনায় বসতে রাজি, এবং এই যে সমস্যাটা তৈরি হয়েছে এই সমস্যাটা যদি কাটতে হয় তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে আলোচনায় বসা। কিন্তু ক্লাব কর্তাদের অভিযোগ যে শ্রী সিমেন্ট বা যে লগ্নিকারী সংস্থা তারা আলোচনায় বসতেই রাজি নয়। তারা এতদিন পর্যন্ত বারবার করে তাদেরকে জানানো হলেও তারা আলোচনায় বসছে না। তারা শুধুই মেল মারফত এবং যে টার্মশিটগুলো আছে সেই টার্মশিটগুলো মার্চে একবার পাঠায়, জুলাইতে একবার পাঠায়, অর্থাৎ তারা টার্মশিটই অর্থাৎ যে চুক্তিপত্র রয়েছে সেই চুক্তিপত্রই বারবার পাঠিয়ে যাচ্ছে এবং তাদেরকে ডেডলাইন দিয়ে দিচ্ছে যে এত তারিখের মধ্যে সাইন করতে হবে। আমরা জানি 22 তারিখ ছিল আইএফএতে, যদি কলকাতা লিগে খেলতে হতো তাহলে ইস্টবেঙ্গলকে জানাতে হতো 22 তারিখের মধ্যে। কিন্তু যেহেতু স্পোর্টিং রাইট শ্রী সিমেন্টের কাছে রয়েছে, ফলে ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা কিন্তু কোনো রকম সুরাহা করতে পারেনি বা কোনো রকম গ্রিন সিগন্যাল দিতে পারেনি আইএফএকে যে কলকাতা লিগে ইস্টবেঙ্গল খেলবেই। ফলে একটা কথা কিন্তু বলাই যায় যে অনিশ্চয়তা অবশ্যই তৈরি হয়েছে কলকাতা লিগ খেলার নিয়েও। আইএসএল নিয়ে তো আগেই থেকেই জট তৈরি হয়ে রয়েছে, কারণ যতক্ষণ না শ্রী সিমেন্টের সঙ্গে ইস্টবেঙ্গলের চুক্তি স্বাক্ষর হবে, যে মৌ আগের বছর স্বাক্ষর হয়েছিল সেই অনুযায়ী 2 বছরের তো লক ইন পিরিয়ড আছে। ফলে এই বছরটাও মোরাললেস তাদেরকেই হয়তো থেকে যেতে হবে ইস্টবেঙ্গলকেই, আর শ্রী সিমেন্ট যে লগ্নিকারী সংস্থা তাদেরকে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আসতে হবে। কারণ পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তুমি আমাদের সঙ্গে থাকো, আবারও ফিরবো এই বিষয়ে তোমার কাছে জানার চেষ্টা করবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সংবরণ ব্যানার্জি, প্রাক্তন অধিনায়ক সংবরণ বাবু, আপনাকে আর প্লাস নিউজে অনেক স্বাগত জানাই। যে চুক্তি জট নিয়ে এখনো সমস্যা অব্যাহত রয়েছে, সেক্ষেত্রে কি মনে করছেন আজকে কার্যকরী কমিটির বৈঠক রয়েছে, সেক্ষেত্রে কি জট কাটতে পারে? আমি তো খুব আশাবাদী। কারণ বাঙালির সেন্টিমেন্ট ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি, ইস্টবেঙ্গল মোহনবাগান ছাড়া বাঙালি কোনো ঐতিহ্য নেই। আমাকে ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ, ইস্টবেঙ্গল অফিসিয়ালসরা অনুরোধ করেছিল যে প্রাক্তন ক্যাপ্টেন হিসেবে তোমার মতামত জানাও। আমি আজ সকালবেলা 11টার সময় আমি একটা চিঠি দিয়ে এসেছি, তাদের সার্ভিস সব লিখে দিয়েছি। আমি ওদের চুক্তিপত্রটা আমাকে পাঠিয়েছিল, আমি পুরোটাই পড়লাম। পড়ে যতটা বুঝতে পারলাম তাতে খুব গুরুতর অভিযোগ যেগুলো ক্লাব অফিসিয়ালসরা করেছিল তা সত্য। একদম পড়ে দেখলাম। কারণ ক্লাবের লোগো থেকে আরম্ভ করে ক্লাবটাই তুমি ইউজ করতে পারবে না। একটা সময় আছে যেখানে দেখা যাচ্ছে যে ক্লাবের সমর্থক বা ক্লাবের মেম্বার বা ক্লাবের প্রাক্তন খেলোয়াড় তারা ঢুকতে গেলে তাদের মানে স্পন্সরদের অনুমতি লাগবে। এটা খুব দুঃখের, ওর মধ্যে হয় না। ইস্টবেঙ্গল ক্লাব যেটা বলেছিল ফুটবল রাইটসটা দিচ্ছে, ফুটবলটা পুরোপুরি তোমার হাতে, তুমি তার জন্য তুমি যা খরচা করবে করো, যা করো, কিন্তু সেটা ফুটবল রাইটস করে চলে গেছে। পুরো ক্লাবটাই ওরা বাজেয়াপ্ত করতে চায়। মানে অনেকটা আমার নিজের বাড়িতে আমি অতিথি মনে হচ্ছে, আমি একটা অচেনা লোক, সেটা তো ঠিক হয় না। সুতরাং ইমিডিয়েটলি দুপক্ষ মুখোমুখি বসে ডায়ালগ অর্থাৎ আলোচনা একটা এমন জিনিস, আলোচনা অনেক কিছু ঠিকঠাক করা যায়। আমি আশাবাদী আবার লালু মাঠে নামবে, আবার মোহনবাগান ইস্টবেঙ্গল খেলা হবে এবং লক্ষ লক্ষ সমর্থক, শুধু পশ্চিমবঙ্গে সারা পৃথিবীতে ইস্টবেঙ্গলের সমর্থক রয়েছে, তারা আনন্দিত হবে।
আমি চাই ইস্টবেঙ্গল ফিরে আসুক ইস্টবেঙ্গলে। সমরবাবু একটা কথা জানতে চাইবো, যদি সাইন করা হয় সেক্ষেত্রে ক্লাবের কতটা ক্ষতি হতে পারে কি মনে করছেন? এই ক্ষতিটা আমরা বুঝতে পারবো এখন না, 10 বছর বাদে, যখন তুমি নিজের বাড়িতে তুমি নিজে ঢুকতে পারবে না, তখন ব্যাপারটা রিয়েলাইজ করবে। তুমি পুরোপুরি কোম্পানিটা যদি পুরোপুরি ওদের হাতে চলে যায়, তাহলে ইস্ট বেঙ্গল ক্লাব যে শতাব্দী প্রাচীন যে ক্লাব, তার কোনো অস্তিত্ব থাকবে না। এটা কিন্তু সতর্ক, মানে আমি বারে বারে বলি, কারণ টার্ম শিটটা আমি ভালো করে পড়েছি, ভালো করে টার্ম শিটটা পড়েছি, তাতে আমি সেটা না পড়ার আগে আমি কোথাও কিছু বলিনি, তা আমি জানতাম না। যখন ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ আমাকে টার্ম শিটটা পাঠালো, তার ভিত্তিতে আমি চিঠিটা দিয়েছি, এবং আমি আশা করবো যে ইস্টবেঙ্গল যারা সমর্থক, যারা ইস্টবেঙ্গল মানে একটা আবেগ, এই সমর্থক তারা ভালো করে রিয়েলাইজ করবে। একই ক্লাবের সমর্থকরা নিজের মধ্যে ঝগড়া না করে, এটা আমার কাছে খুব আনফর্চুনেট, খুব দুঃখের লাগে ব্যাপারটা, না করে সাইন্টিফিক্যালি ভালো করে বোঝার চেষ্টা করে যে ব্যাপারটা কি। দরকার পড়লে যারা সেদিন বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদেরও বলবো, তোমরাও ভাই কথা বলো, তোমরা কথা বলো, দরকার পড়লে ক্লাব কর্তৃপক্ষকে বলো যে আমরা আপনার সঙ্গে বসতে চাই, 2-3 জন যাও, যে কথা বলো। পুরো টার্ম শিটটা তো পাবলিকলি করতে পারে না, এটা তো ঠিক নিয়মের বাইরে। তোমরা বসো। আমি এখনো চাইবো যে ইস্টবেঙ্গল ক্লাব ISL খেলুক, ইস্টবেঙ্গল ক্লাব আবার ফুটবলে ফিরে আসুক, ইস্টবেঙ্গল থাকুক ইস্টবেঙ্গলেই। সম্রাটবাবু আরেকটা কথা জানতে চাইছি, এই যে সমর্থকদের মধ্যে দড়ি টানাটানি চলছে এখনো, সেক্ষেত্রে কোথাও দাঁড়িয়ে ফুটবলের ক্ষতি হয়ে যাচ্ছে না তো? একটা অনিশ্চয়তা তৈরি হচ্ছে যে তারা আদৌ ISL এ খেলতে পারবে কিনা ইস্টবেঙ্গল। অবশ্যই ইস্টবেঙ্গল যদি ISL না খেলে, ইস্টবেঙ্গল যদি না খেলে ফুটবল, তাহলে ইস্টবেঙ্গলের অস্তিত্বটা কোথায় থাকবে? ইস্টবেঙ্গল ক্লাব মানে তো ইস্টবেঙ্গলের জার্সির যে একটা গুণ বা জার্সির যে একটা দাপট, সেগুলো যদি না থাকে, বা ইস্টবেঙ্গল যদি না থাকে, তা মোহনবাগানের গুরুত্ব অনেকটা কমে যাবে। যে ডার্বি ফুটবলটা হয় ইস্টবেঙ্গল মোহনবাগানে, আজকে মোহনবাগানের সমর্থকরা বলেছে যে ইস্টবেঙ্গল ছাড়া, ডার্বি ছাড়া ফুটবল হয় না। সুতরাং আমি আশাবাদী, আমি দুপক্ষকেই অনুরোধ করব, আপনারা দুপক্ষই 1 স্টেপ ফরওয়ার্ড 2 স্টেপ ব্যাক, যেরকম করে হোক, 1 পা আগে 2 পা পেছনে, যে করে হোক অ্যাডজাস্ট করুন, ফুটবলটা ফিরিয়ে আনুন। ইস্টবেঙ্গল ISL খেলুক, একটি আনন্দের কথা কিছু হবে না। আমি আশাবাদী হয়তো জটটা কেটে যাবে। সম্রাটবাবু আপনি প্লিজ আমাদের সঙ্গে একটু থাকুন, আমাদের ক্রীড়া সাংবাদিক রয়েছেন আমাদের সঙ্গে মৈনাক মিত্র, উনি আপনাকে কিছু প্রশ্ন করতে চায়। মৈনাক, তুমি সমরবাবুকে কি জিজ্ঞাসা করতে চাইছো? সমরদার কাছে আমার একটাই প্রশ্ন, আর শেষ প্রশ্ন এটাই হয়তো আমাদের, যে তিনি তো অধিনায়কত্ব করেছেন, কখনো কি ভাবতে পেরেছিলেন যে আজকে এই পরিস্থিতিতে এসে দাঁড়িয়ে যাবে যেখানে সমর্থকরা নিজেদের মধ্যে কার্যত হাতাহাতি করবে, বা এই যে একটা সামগ্রিক পরিস্থিতি, একটা ডামাডোলের পরিস্থিতি? না ভাই, আমি 14 বছর ইস্ট বেঙ্গলে খেলেছি, ঠিক আছে? আমি 14 বছরের মতো 12 বছর ক্যাপ্টেন্সি ছিলাম, একদম। তারপর আমি স্বেচ্ছায় ছেড়ে দিয়েছিলাম, কারণ একটু ফ্রি খেলতে চেয়েছিলাম। আমি এই অন্তরে 14 বছরে, বা তার আগে থেকে আমি ছোটবেলায় ইস্টবেঙ্গল সমর্থক ছিলাম। আমি খেলায় কোনোদিন দেখিনি ইস্টবেঙ্গল সাপোর্টাররা নিজেরা ঝগড়া বা মারামারি করবে। এটা আমার কাছে অত্যন্ত দুঃখের ব্যাপার, অত্যন্ত দুঃখের। ইস্টবেঙ্গল সমর্থকদের দাপটই অন্যরকম থাকে বা ছিল, আছে, স্টিল মানি। আমি যারা সেন্সিবল আছেন মানুষরা, দুপক্ষেই যারা সেন্সিবল আছেন, তারা নিজেরা দায়িত্ব নিয়ে এগুলোকে মেটান। সার্বিক ক্লাবের উন্নতির স্বার্থে, আপনারা সার্বিক উন্নতির স্বার্থে ক্লাবের জন্য ব্যাপারটাকে ক্লাব কর্তৃপক্ষকেও বলুন যে আলোচনার মাধ্যমে যত শীঘ্রই সম্ভব আপনারা এটা মিটিয়ে নিয়ে ইস্টবেঙ্গল আবার ISL এ ফিরে আসুন। এটা আমার বারে বারে অনুরোধ দুপক্ষের প্রতি। একদমই সম্পূর্ণ, আমরা সেটাই চাইবো। সম্পূর্ণ থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ সম্বরণ বাবু। আমরা কথা বলছিলাম ইস্ট বেঙ্গলের প্রাক্তন অধিনায়ক সম্বরণ ব্যানার্জির সঙ্গে। মৈনাক, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো, উনিও যেমন আশাবাদী যে জট হয়তো কাটতে পারে দুপক্ষের আলোচনা হয়ে, তিনিও আশাবাদী যে আবারও ISL এ খেলতে পারে লাল হলুদ ক্লাব। সেক্ষেত্রে তুমি কি মনে করতে চাইছো, যে জিনিসটা জানার চেষ্টা করছিলাম, এক্ষেত্রে ফুটবলের কোথাও ক্ষতি হয়ে যাচ্ছে না তো? কোথাও ক্ষতি হচ্ছে না এই বলাটা উচিতই না, মানে ক্ষতিই তো হচ্ছে, আর লাভ আর কোথায় হচ্ছে, বা ক্ষতি আর লাভের মাঝামাঝিও কিছু হচ্ছে না, পুরোটাই ক্ষতি হচ্ছে। আজকে 23শে জুলাই হয়ে গেল, অগস্টের 30 তারিখ অবধি ট্রান্সফার উইন্ডো,
ফুটবলার সাইন করার, আর হাতে মাত্র 1 মাস 8 দিন সময় পড়ে আছে। ফলে ক্ষতি যে হয়ে গেছে, এতদিন ধরে ইস্টবেঙ্গলে পুরো ক্ষতি রয়েছে, সমর্থকদের মধ্যে মারামারি, এটাও একটা ক্ষতি। ইস্টবেঙ্গল ক্লাবের অন্দরে যে বিক্ষোভ, সেইটা একটা করি। ইস্টবেঙ্গল ক্লাব শতাব্দী প্রাচীন ক্লাব, 100 বর্ষ পুরনো হয়ে গেছে একটা বছর আগে। সেই পরিস্থিতি দাঁড়িয়ে ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে বারবার ডামাডোল চলছে। এই যে একটা সম্মান নষ্ট বা ঐতিহ্যে একটা যে দাগ পড়ছে, এটাও একটা ক্ষতি। প্রত্যেক মুহূর্তে প্রতিনিয়ত ক্ষতি হচ্ছে। তবে যেটা খুব গুরুত্বপূর্ণ, আমি যেটা বলছিলাম যে মিউচুয়ালি কিন্তু দুই পক্ষকে বসে আলোচনা করতে হবে, যেটা সম্বরণবাবুও বললো। এইখানে যদি কেউ ইগোর জায়গা ধরে রাখে যে আমি পিছু পা হব না, যেটা সম্বন্ধবাবু বলছিল 1 স্টেপ ফরওয়ার্ড 2 স্টেপ ব্যাকওয়ার্ড, অর্থাৎ 1 পা এগিয়ে যদি 2 পা পিছতে হয় সেটাও করতে হবে, কিন্তু 1 পা করে এইভাবেই কিন্তু কিছুটা কিন্তু পরিস্থিতিটা যাতে মানে একদম মিউচুয়ালি যাতে বসে ঠিকঠাক হয়ে যায় সেইটা করতে হবে। কারণ আলটিমেটলি ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, যে সমস্ত 3 প্রধান ক্লাব, এরা বেঁচে আছে এদের ফুটবলের জন্য। প্রত্যেকটা যতই তাদের অ্যাথলেটিক টিম থাকুক, ক্রিকেট টিম থাকুক, টেনিস টিম থাকুক, আলটিমেটলি ফুটবলটা, অর্থাৎ বাঙালির তো আবেগে ফুটবল, সেই আবেগের দল ইস্টবেঙ্গল মোহনবাগান যদি খেলতে না পারলো ফুটবল, তাহলে আর কি রইল? এমন সংস্থাকে এনে লাভ কি, যারা ক্লাবটাকেই নিয়ে নিল বা ক্লাবটাকে এমন পরিস্থিতি করলো সমর্থকরা যেখানে ঢুকতে পারবে না। এটা তো খুবই অনভিপ্রেত। এবং সেইটাই কিন্তু সম্মোহন বন্দ্যোপাধ্যায় বলছে, যে সম্মোহন বন্দ্যোপাধ্যায় আজকে 12 বছর যে ক্রিকেট খেলেছেন, 14 বছর ক্রিকেট খেলেছেন, বলছেন যে কেন খেলেছেন, কারণ সাপোর্টাররাই মোটিভেট করে। এই পরিস্থিতিতে যদি সাপোর্টাররা মাঠের ভেতর ঢুকতে না পারে, তাহলে আর কি সেই ফুটবল টিমে রইল? কোনো ফুটবল টিম আজকে যখন আমরা দেখেছি কুয়েস ছিল, কুয়েসের সময় আলেয়ান্দ্রো, কুয়েসের যে পুরো ম্যানেজমেন্ট, তারা ইস্টবেঙ্গল টিমটাকে নিয়ে চলে গেছিল সল্টলেক স্টেডিয়ামে। সেই সময় আমরা দেখেছি বিক্ষোভ, যখন ক্লোজ ডোর অনুশীলন হতো, সেই সময় ইস্টবেঙ্গল অনেক সমর্থকরা দরজার বাইরে দাঁড়িয়ে থাকতো। এই কারণে যে তারা কিন্তু তাদের ফুটবলারদের চার্জ আপ করতে থাকে। একটা ফুটবলার, একটা ক্রিকেটার, যে কোনো যেই মুহূর্তে লাল হলুদ বা সবুজ জার্সিটা পরে, তাদের চার্জ আপ করা সব থেকে বড় জিনিসটা হচ্ছে সাপোর্টার। সেই সাপোর্টাররা ঢুকতে না পারলে সেই ক্লাবটার কি মর্ম রইল? ফলে একটা কথা বলা যেতে পারে, এখানে কিন্তু যে কাজটা লগ্নিকারী সংস্থা করছে সেটা কিন্তু এক প্রকারে হয়তো ভুল। কারণ যেভাবে হেল্পলেসলি ইস্টবেঙ্গল কর্মকর্তারা বলছে আমরা কোনো উপায় নেই, আমাদের কাছে স্পোর্টিং রাইট ওখানে চলে গেছে, আমাদের সাথে আলোচনায় বসুন, এবং যেটা দাবি করছেন ইস্টবেঙ্গল কর্মকর্তারা যে তারা কর্ণপাত করছে না, আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। এই বিষয়ে আমরা আবারও তোমার সঙ্গে পরবর্তীকালে আলোচনা করব। আমরা কথা বলছিলাম আমাদের ক্রীড়া সাংবাদিক মৈনাক মিত্রর সঙ্গে। আজ ইস্টবেঙ্গল ক্লাবে কিন্তু কার্যকরী কমিটির বৈঠক আছে, সেক্ষেত্রে কি হতে পারে, আদৌ চুক্তিজট কাটবে কিনা, সেটা কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে।